রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে বিরাজনীতিকরণ করার চেষ্টা করলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। আর সুকৌশলে দেশে এমন আবহ তৈরি করার চেষ্টা চলছে যেন নির্বাচনের কথা বললেই অপরাধ। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংবিধান লঙ্ঘনকারী পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেয় তা জনগণ জানতে চায়। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজন করা হয় আলোচনা সভার। কথা বলেন দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এই সুন্দর একটা সংস্কার, বিচার এবং দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচনে যদি আমরা যেতে পারি, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে এবং সেটা আমাদের জন্য একটা সুন্দর স্বপ্ন এবং সফল বয়ে আনবে। এ সময় অনুষ্ঠানে আসা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। মৌলিক সংস্কার যদি না হয় তাহলে বাংলাদেশের আসলে যেই আকাঙ্ক্ষার জায়গা থেকে পরিবর্তন, সেই আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়িত হবে না। আমরা জানি না হিউম্যান করিডোর এত তাড়াতাড়ি করে তাও অন্তর্বর্তী সরকারের নীতিগতভাবে একমত হতে হলো কেন। মৌলিক প্রশ্নে কনসেনসাসের উপরে দাঁড়াবে, সেইটাই আমাদের আকাঙ্ক্ষা। সেই জায়গা যাতে তারা সব ক্ষেত্রেই মেনটেন করেন। রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করবেন না, বিরোধের জায়গাটা তৈরি করবেন না। সামগ্রিক যে পরিস্থিতি, সরকার উচিত হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা তৈরি করা। নির্বাচিত সরকারের বিকল্প নাই। নির্বাচিত সরকার না হলে অনির্বাচিত কিংবা এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট যতই ভালো হোক, সেটা দেশের জন্য আরো নানান সংকট তৈরি করবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, কিতাবি বা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার ঠেকানো যায় না। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকেই ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানিয়ে বলতে চাই, সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। তার কথা, সরকারের সময়ক্ষেপণ নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে। অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য, মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। এই নেতা বলেন, জবাবদিহিমূলক সরকার গঠন হলেই দেশকে কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। আর যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।